গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা সুন্দর দিনে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের সাথে কিছুই সেরকমভাবে শেয়ার করা হয়নি। আজকে ফার্স্ট একটা সারপ্রাইজের মতনই হয়তো বুঝতে পারছো, আর জানি না কতটা বুঝতে পারছো। তো যাই হোক, আজকে রয়েছে মিমির বেবি শাওয়ার। তো আজকে ফার্স্ট যেই জিনিসটা করতে হয়, মানে আমাদের মধ্যে যেই নিয়মগুলো রয়েছে আর কি, ওই দুধ কলা খাওয়ানো, যেটা ঠাকুরমশাই দেয় আর কি। তো ওটাই কিন্তু চলছিল। আমার আর মার আসতে একটু লেট হয়ে গিয়েছিল, বিকজ তাড়াহুড়ো করেই আর কি চলে এসেছি। তো ফার্স্ট থেকে সেরকমভাবে কিছু দেখাতে পারলাম না, যতটুকু আমরা দেখতে পেরেছি অতটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, তোমরা পুরোটা দেখতে থাকো, একদমই স্কিপ করো না। আশা করি ভালো লাগবে। আর যেহেতু তোমরা কিছুই জানো না আগের থেকে, এখনই জানছো, সেজন্য অনেকেই হয়তো একটু অবাক হবে যে তোমাদেরকে কিছু বলিনি। তো বলিনি, তার কারণ হচ্ছে যে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি, তো সেটাই। তো যাই হোক, প্রথমে এখানে যা যা করার এখানে হয়ে গেল। তোমরা পুরোটা দেখতে থাকো। আর ভীষণই একটা খুব ভালো দিন, খুব ভালোভাবে সবাই মিলে আমরা এনজয় করেছি। সবাই এসেছিলো, যার জন্য আরও বেশি ভালো লেগেছিলো। তো চলো, এখন একটু পরে তোমাদের সাথে দেখা করছি। দেখো, বসে রয়েছি খুব তাড়াতাড়ি করে, যতটা পেরেছি অল্প করে রেডি হয়ে চলে এসেছি। আর এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু অনুষ্ঠানটা হবে। তো চলো, তোমরা দেখতে থাকো পুরোটা। এখন হচ্ছে ঘরের মধ্যেই বসে রয়েছি। আর এরপরে মিমিকে মেকআপ করার জন্য জিয়াদি চলে এসেছিলো। ওকে তো চেনোই, আমার বিয়ে, বৌভাত, এভরিথিং আমাকে যতবার সাজিয়েছে জিয়াদি কিন্তু সাজিয়েছে। আর মিমির বিয়ে, বাসি বিয়ে, সব কিছু কিন্তু জিয়াদিই সাজিয়েছিল। তো যাই হোক, এখানে কিন্তু মিমির মেকআপ চলছে এখন। আর এখন বাজে ওই 12টার মতন। আর আমি তো আগের থেকেই রেডি হয়ে এসেইছি, মানে আমি মা একদম রেডি হয়ে এসেছি। আর যেহেতু সকালবেলার অনুষ্ঠান, সেজন্য একটা সিম্পল পিওর সিল্ক পরে নিয়েছি। ঠিক আছে, আর এই দেখো, মা একটা মিমির জন্য গিফট এনেছে বেবি শাওয়ার উপলক্ষে। সেটা হচ্ছে এই যে সুন্দর একটা ব্রেসলেট। এই যে, এটা কিন্তু মিমি নিজেই পছন্দ করে নিয়েছিল। তো সুন্দর একটা ব্রেসলেট মা এখনই দিয়ে দিচ্ছে, পরে আর কি দিবে, এখনই দিয়ে দিল। আর এছাড়া শাড়ি ঠাড়ি যেগুলো আনতে হয় সেগুলো তো এনেইছে। আর তোমরা তো নিশ্চয়ই দেখেছিলে মিমি এই শাড়িটা পরে দেখছিল। তো এই শাড়িটাই কিন্তু ও এই দিনের জন্যই কিনেছিল, তখন তোমাদেরকে বলা হয়নি। তো যাই হোক, এই যে ও সুন্দর করে কিন্তু ওর সাজ কমপ্লিট। আর ভীষণই মিষ্টি লাগছিল দেখতে। কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, আমি একটু চুলটা স্ট্রেট করে নিয়েছি। আর এই যে কিংশুকদা আর মিমি দুজনকেই দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু লোকজন আসা শুরু হয়েছিল। তো সবাই আর কি এক এক করে আসছিল। এখন বাজে ওই 2টোর মতন। ঠিক আছে, আমাদের বাড়ির থেকে 2 পিসি, কাকি, জেঠি, বৌদি সবাই এসেছিলো। ঠিক আছে, আর এরপরে হচ্ছে মেইন যে প্রোগ্রামটা, সেটা মানে পায়েস খাওয়া, আর তার সাথে হচ্ছে ভাতের যে আইটেমগুলো রয়েছে সেগুলো। তো সুন্দর করে কিন্তু আমি, বৌদি, সবাই মিলে, কাকিমণি, সবাই মিলে কিন্তু সাজিয়ে দিচ্ছিলাম, মানে ফুল দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছিলাম, যাতে আরও সুন্দর লাগে জিনিসটা। তো এগুলোই করছি আমরা। আর আমাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, আর যেহেতু এখন গরমের একটা দিন, ঠিক আছে, সেজন্য কিন্তু মানে গরমটা ছিল আজকে, যদিও ওয়েদারটা অতটাও গরম না, অতটাও রোদ ছিল না, তবে গরমটা ছিল। তো যাই হোক, আমরা সুন্দর করে সাজাচ্ছিলাম, ভীষণই ভালো লাগছিল। আর লোকজন মোটামুটি এসেছে, এখনও অনেকে আসেনি। ঠিক আছে, ওই তোমাদেরকে বললাম এখন ওই 2:30 মতন বাজে হয়তো। ঠিক আছে, আর এই অনুষ্ঠানটা তো এরকম টাইমেই হয়। এই যে দেখতে পাচ্ছ, সুন্দর করে আমরা সব কিছু সাজিয়ে দিচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর এই যে সামনের দুটো দেখতে পাচ্ছ, মানে গামলা দিয়ে ঢাকা রয়েছে, এটাই কিন্তু একটা ইন্টারেস্টিং গেম বেবি শাওয়ারের। ঠিক আছে, ওটা তোমাদের সাথে শেয়ার করব পরে। তো চলো, এগুলো সাজিয়ে ঠাজিয়ে নিক। আর সব কিছুই মোটামুটি রেডি। এখন ও বসে যাবে। আর এখন ওকে প্রথমে মানে আশীর্বাদ করবে, পায়েস খাওয়াবে, এগুলোই হবে। তো চলো, তোমরা দেখতে থাকো, একদমই কিন্তু স্কিপ করো না।
তাহলে মিস করে যাবে। আর সবাই মিলে আমার শাশুড়ি মাও এসেছিলো, সবাই কিন্তু এসেছিলো আর ভীষণই কিন্তু মজা হয়েছিল। সুরজিৎ এখনও আসেনি, ও অনেকটাই পরে এসেছিলো, মানে সব কিছু হয়ে গেছে তারপরে এসেছিলো, তো বলেই দিলাম। আর এখন হচ্ছে দেখো এই যে পায়েস খাইয়ে দিচ্ছে এই পুচকিটা, ও হচ্ছে কিংশুকদার দাদার ছেলে। তো প্রথমে পায়েস খাইয়ে দিচ্ছে, মানে বাচ্চারাই খাইয়ে দেয় আর কি। তো প্রথমে পায়েস খাইয়ে দিচ্ছে, এরপরে ও ভাত টাত খাবে। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা। তো এইবার সবাই হচ্ছে আশীর্বাদ করে নেবে মিমিকে, ঠিক আছে। আর এখন মোটামুটি কিন্তু সবাই চলে এসেছে, মানে আমাদের বাড়ির থেকে তো সবাই চলে এসেছে। তারপর আমার মামি মাসি ওরাও কিন্তু এসেছিলো, মাসি একটু লেট করে এসেছিলো, তবে সবাই কিন্তু টাইম মতনই চলে এসেছে আর সবাই অনুষ্ঠানটা দেখতে পেরেছে, ঠিক আছে। তো সবাই মিলে এক এক করে কিন্তু এখন আশীর্বাদ করে নিচ্ছে। আর তোমরা পুরোটা দেখতে থাকো, একদমই কিন্তু স্কিপ করো না। তো এখন চলছে আশীর্বাদ পর্ব, এক এক করে সবাই আশীর্বাদ করবে। তো চলো তোমরা দেখতে থাকো। তোমার সাইডে নিয়ে আসো। এই মাম্মি আচ্ছা তুমি চন্দন দাও। হ্যাঁ আসো ভিতরে। বিকি পা কাটে গেছে। আগে এইটা দেও, তারপরে দেও। দেখছি ওটা দাও, ওইটা প্যাকেটটা দিও। আমি ধন্যবাদ দিদি, তুমি দিও। আই মিমি মিমি মালা মালা তোমাদের জন্য দেরি হয়েছে। এদিক দিয়ে আসো না, এই না পরে ওঠ, পরে ওঠ। অন করে নি।
তুমি আসছো, আমি ভাবছিলাম কালকে ইয়ের সাথে দেখা করবো, যে তোমার খবরটা দিছে কিনা। ঘুরছে ওখানে কত বাকি? তো মাছের মুড়োটা নিয়ে মিমি এখন ফটোশ্যুট করছে। আর এই ঘরটাতে না বেশ গরম লাগছিল, কারণ প্রদীপ টদীপ যা চলছিল, যার কারণে ফ্যান অফ ছিল। বাট মিমির ঘরে যেহেতু এসি রয়েছে, সেজন্য সবাই ওখানেই গল্প করছে। চলো তোমাদেরকে দেখাই। এই যে আমার শাশুড়ি মা, মা, তারপরে সব মামিরা সবাই মিলে কিন্তু গল্প করছে। আর এইটাতে আসলে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, মিমি এদিকে ফটো ভিডিও যেগুলো যেগুলো করার করে নিচ্ছিল। সব কিছু মোটামুটি দুজন মিলে কমপ্লিট করেছে। আর এখন বাকি রয়েছে মাছের মুড়োটা। তো এটা আর কি কমপ্লিট করলেই শেষ। যেহেতু এগুলো জিনিস আর কি ফেলানো যায় না সেরকমভাবে, যার কারণে একজন দুজন বসেই আর কি। ঠিক আছে, তো শুনু বসেছিল দেখতেই পেলে। তো ও যতটা পেরেছে আর কি ওকে হেল্প করেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ও খাওয়া দাওয়াটা করে নিক। আর এই যে এখন হবে গেমটার মাঝখানে আমি একটু দৌড়াদৌড়ি করছিলাম, মানে এদিক ওদিক গিয়ে চাচ্ছিলাম আর কি, দরকার ছিল। যার কারণে সব কিছু তো অত ভালো করে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। যতটা পারলাম, যতটুকু পারলাম দেখিয়ে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এই দেখো, এখানে তো দুটো বলেই দিলাম যে দুটো জিনিস রয়েছে। এটা একটার মধ্যে রয়েছে প্রদীপ আর একটার মধ্যে রয়েছে নোরা। তো যেটা উঠাবে আর কি, সেটাই আর কি দেখার পালা যে ও কী ওঠালো। আর ও তো হাত ধুতে যাওয়ার আগে বলেই গেল যে এটা মানে ওঠাতে। তো ওটাই এখন দেখার পালা যে ওটার মধ্যে কী রয়েছে। তো চলো দেখে নিই, আর তোমরা পুরোটা দেখতে থাকো, একদমই স্কিপ করবো না। রিচুয়ালস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখন আমরা খেতে বসে গিয়েছি। এখন বাজে ওই 4:30 মতন। আর সুরজিৎ তো চলে এসেছিলো কিছুক্ষণ আগে। মা, তারপর মাসি, মেসো, তারপর হচ্ছে বৌদি, কাকি, তারপর জেঠি টেঠি সবাই মিলে আমরা খেতে বসে গিয়েছি। তো প্রথমেই কিন্তু দিয়ে দিয়েছিল স্যালাড। আর তারপরে কী কী ছিল চলো এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে দিয়েছিল সাদা ভাত, আর তার সাথে ছিল ভেজ মুগ ডাল। ঠিক আছে, আর এরপরেই কিন্তু দিয়েছিল এর সাথে বেগুনি। ঠিক আছে, গোল গোল করে কাটা বেগুনি, এই যে দেখতেই পাচ্ছ। খেতে বেশ ভালো লাগছিল। আর এরপরেই কিন্তু পাতে পড়ে গেল পটল। ঠিক আছে, পটল পোস্ত। তো এই পটল পোস্তটাও খেতে বেশ ভালো হয়েছিল। এরপরে চলে এসেছিল আর মাছের কারি। আর এরপরে ছিল শো স্টপার আজকে ইলিশ মাছ। ঠিক আছে, ইলিশ মাছের ভাপা, যেটা খেতে বেশ ভালো হয়েছিল। আর একটা বড় সাইজের ডিম ছিল, দেখতেই পাচ্ছ। ভীষণই টেস্টি ছিল খেতে। আর এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো ইলিশ মাছের পরে কী কী ছিল তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে ছিল চাটনি।
চাটনি আর তার সাথে ছিল আলু ভাজা, আর এটা খেতে বেশ ভালো লেগেছিল। এরপরে ছিল রসগোল্লা, যেটা আমি খাবো না সেজন্য কিন্তু সুরজিৎ তুলে নিল দেখতেই পেলে। আর এরপরে ছিল মালাইকারির বাটি, আর এটা খেতেও বেশ ভালো ছিল, যতটা পারলাম খেয়ে নিলাম। এরপরে চলে এসেছি আবারও মিমির ঘরে। তো এখানে কিন্তু ফটোশ্যুট হবে, যেহেতু সুরজিতের সাথে একটাও ফটো তুলিনি, সেজন্য সুরজিৎ, আমি আর মিমি মিলে কিন্তু ফটো তুলে নিলাম। আর সবাই মিলেই এখন ফটো তুলে নিচ্ছিল, কারণ তখন তো আর অনুষ্ঠানের মধ্যে ফটো তোলা সেরকমভাবে হয়নি, যার কারণে। তো দেখো সুন্দর করে আমরা ফটো তুলে নিলাম। আর এরপরে আমার শাশুড়ি মার সাথেও তুলেছি, মার সাথেও তুলেছি, তো সবার সাথে কিন্তু ফটো তুলে নিয়েছি। এরপরে কিন্তু সবাই মিলে বাড়িতে চলে এসেছি, আর ওরা সবাই চলে যাবে, মানে মামি মাসি ওরা সবাই চলে যাবে আজকেই। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।